পূজা, পূজা মা, আমার চাটা দিয়ে যাও তো উঠানে। এই নিন বাবা, আপনার চা। এগে, তুমি কেন? তোমাকে ডেকেছি নাকি? তোমায় দেখলেই আমার দিনটা একদম খারাপ যায়। পূজা তো স্নান করতে গেছে বাবা, তাই আমি নিয়ে আসলাম। আমি তো কিছু ভুল করিনি। ও, ন্যাকা সাজতে হবে না। চাল নেই চুলো নেই, আমার ছেলেটাকে ফুসলিয়ে বিয়ে করে এ বাড়িতে এসে উঠেছো আর বলছো কি করেছো। বাবা, আপনি দয়া করে আমাকে এভাবে বলবেন না। বাবা, তুমি ওকে এভাবে বলো না। লতা তো মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আরে যাও যাও, এখানে দাঁড়িয়ে আর ন্যাকা কান্না কাঁদতে হবে না। আমি কিছু বুঝি না ভেবেছো তোমাদের মতলব? এই হাওয়ায় তো আর আমার চুল পাকিনি। সকাল সকাল এত চেঁচামেচি করছেন কেন? আর বলো না বৌমা, তোমাকে বললাম চা আনতে, আর এলো লতা। এই বাড়ির যেন কর্তি হয়ে বসেছে, সব জায়গায় নাকটা গলাতে হবে। উম, লতা হবে নাকি এবাড়ির কর্তি? বামুন হয়ে চাঁদ ধরার সব মিটিয়ে দেব। ঠিক বলেছো বৌমা। কি রে পলাশ, সদ্য সদ্য বিয়ে হয়েছে, নতুন বউ এসেছে ঘরে, কেমন চলছে নতুন সংসারে? সবকিছুই ভালো চলছে, তবে তোর মুখ দেখে মনে হচ্ছে তোর মনে অন্য কিছু চলছে। না রে, তে এমন কিছু না। ওই তোদের দুই ভাইয়ের কথা ভাবছি। আর তোর শ্বশুর বাড়ি থেকে নাকি অনেক কিছু দিয়েছে তাকে, তাই নাকি অবিনাশবাবু তোদের এত ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কে বলেছে তোকে এসব ফালতু কথা? তুই এসব নিজে বানিয়ে বানিয়ে রটাচ্ছিস। দেখ নগেন, আমি সব একদম সহ্য করব না। এই সামনে আদলাইটটা দেখেছিস তো? ওটা দিয়ে এখনই তোর মাথা ফাটিয়ে দেবো বলে দিলাম। মাথা খাটাস না, চলে যা এখান থেকে। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তোর ভালো চাই বলে তোকে কথাটা বলতে এলাম। গ্রামে যা শুনছি, অবিনাশবাবু তোকে রাজপুত্তরের মতো বিয়ে দিয়েছে বড়লোক বাড়িতে। সেখানে গোপালের সময় কিছুই করেনি, তাই গোপাল মানে আদেও ওনার ছেলে তো। হ্যাঁ, সে তো হবেই। বাবা আমায় বেশি পছন্দ করেন। তাছাড়া দাদা তো কোনো এক গরিবের মেয়ে ধরে এনেছিল, তাও আবার বাবার অমতে। তাই বাবা দাদার বেলায় কোনো অনুষ্ঠান করেনি। ঠিক বলেছিস, গোপাল যা করেছে তাই বলে অবিনাশবাবুর ছেলে গোপাল এমনটা করলো কিভাবে বলতো? কিন্তু আমার মনে হয় গোপাল তোকে হিংসা করে, বুঝলি? আরে তোর কি মনে হয় না সেটা জেনে আমি কি করব? তুই গিয়ে নিজের চরকায় তেল দে। তাছাড়া আমার মনে হয় না দাদা আমাকে হিংসে করে। করলেও সেটা দাদার আর আমার ব্যাপার। তুই এর ভেতরে নাক গলাস না। এরে দূর কলা, আমি তো এলাম দুই ভাইয়ের মধ্যে ঝামেলা বাঁধাতে, কিছুই তো হলো না। দূর চাদা। শুনছো? আর গাছে দারুণ লাউ ধরেছে, আজকে রান্না করো দেখি। কি দিয়ে রাঁধবো শুনি? সে তো কবে থেকে বলছি কটা চিংড়ি আনতে, এনেছো? আনবো গো আনবো, বাজারে চিংড়ি আসছে না তো। কি বলছো? বাজারে চিংড়ি নেই? নাকি তোমার ট্যাকে করি নেই শুনি? ইতে বুড়ো কোথাকার! তোমাকে বিয়ে করে আমার জীবন জ্বলে গেল একেবারে। ধুর।